রান্না করব এই যে দেখেন অনেকগুলো ইফতারি পাঠাইছে অনেক বাবার বাড়ি থেকে অর্থাৎ 3-4 নানুর বাসা থেকে দেখেন আজকে কিন্তু আদি পেয়ে যে ইফতারি নিয়ে চলে আসছে। কি ইফতারি কই তোমরা ঝগড়া করতেছো কেন? এই যে আদি ইনসাফের মামা ইফতারি নিয়ে আসছে এদিকে কই এই যে এদিকে রাখছে বস্তা না না এই মুস্তাকিম ইফতারি কই ইফতারি নাও হ্যাঁ পারে কিনা দেখি এই যে ইফতারি বললো না হরের নিল না এই যে ইফতারি এগুলো ইনসাফের নানুর বাসা থেকে পাঠাচ্ছে। রুমের মধ্যে খুলে দেখাচ্ছি কি একটু আপনাদেরকে কাছ থেকে দেখাই তোমরা ঝগড়া করিও না। এই যে তোমরা ঝগড়া করে আজকে দেখো তোমার মামা কি কিনে আসছে দেখেন কেমন নাস্তা দিব তোমাদেরকে এই নাস্তা দিব এই যে তুমি এদিকে এদিকে চলে আসো মেধাবের দিকে এদিকে চলে আসো এই তো আপনাদেরকে দেখাচ্ছি তোমরা সবকিছু পেঁয়াজের কথা বলছো পেঁয়াজ এখানে আজকে না এগুলো বুঝছো এটা কিসের মজা নুডলস পাইছো নুডলস আর কি আছে দেখি তুমি কে নিবে এটা কে নিবে অনেকে আবার বলবেন অনেকে জিজ্ঞেস করেন তো ডেইলি ব্লগগুলো শেয়ার করার জন্য তো শেয়ার করলাম বলতে যে এগুলা কি জন্য তো দেখলেন অনেক কিছু কিন্তু দিছে এবার এগুলা সুন্দরভাবে তুলে রাখো। আজকে কিন্তু পেঁয়াজ এদিকে তুলে দিছে আর ওয়াও আজকে কিন্তু অনেক বড় একটা মাছ আনছে দেখা যাচ্ছে। তুমি তো প্রতিদিন ঝগড়া করো বুঝছো এটা 2 কেজি সাইজের আর কাছ থেকে দেখাই আপনাদের তুমি প্রতিদিন ঝগড়া করো ছোট ছোট অনেক সুন্দর লাগতেছে না এটা এটা কিসের জন্য আনছো এই সাইডে ঘোরা না একটু কাছে এটা কিসের জন্য আনছো এই যে দেখেন এটা সেহরির জন্য মাশাআল্লাহ অনেক বড় সাইজের এগুলো আছে এটা রান্না করব সবার জন্য আব্বু আম্মু সবার জন্য আজকে রান্না করব। ক্ষেতের মধ্যে বেগুন ইয়া হচ্ছে এখান থেকে বেগুন একটা নিয়েছি বেগুন সাকিব ভাই দেখা আজকে সবাই কি আছে বলি রে ভাইয়া হাওয়া সাকিব দেখছো আজকে সবার জন্য এটা রান্না করব দেখছো সো কাটতে পারতেছি না জোর জোর মারা দাঁড়া উড়ি দিদি দাও এই দেখেন বড় মাছটা এটা বাজার থেকে কেটে আনতে চাইছিলাম আনবে কেন তুমি তুমি তো আনবা না আমাকে কষ্ট করতে দিতে হবে কেন এমনি তো আনবা না তুমি এটা আনতে চাইছিলাম বুঝছো আনবে না কেন বললাম না ডং মারতেছে যে আনো নাই তো আবার বললাম শক্ত বেশি কাটাগুলো দেখতেছি তুমি কষ্ট পাই তুমি কি কাটতেছ জানেন
হাঁসগুলো ছুটে গেল, এরা করতে হাঁস ছুটে গেল। সব জিনিস নষ্ট হয়ে যাচ্ছে। অনেক আগে কিনছিল জিনিসগুলো সব। কেন একটা রান্না করে করবে না নেবে? না না কিনা লাগে তো কিছু লাগে না তো। মাছটা কাটার জন্য কাটতে পারি নাই, কষিওরা বল কাটতে পারি না, কারণ হচ্ছে কি ইফতারের টাইম হয়ে গেছিল। সেজন্য চলে আসছিলাম, এখন কাটতে বসছি ইফতার করে। ইফতারের পরে কিন্তু এই যে নিচে রান্নাঘরে চলে আসছে, কারণ চাঁদের উপরে কাটতে পারে না। ওই দাদি যিনি কুমারা, বড় হয়ে গেছে আমার জন্য। বড় দাদি কুমারা। বিসমিল্লাহ। অনেক সরিয়ে ভাড়া সাকিও তো বল বেশি লাগে ও আল্লাহ। দেখেন একটা মাছ কাটতে গিয়ে অবস্থা। মূলত হচ্ছে এখন খাইছি সারাদিন পরে রোজা রাখি, সেজন্য মাছগুলো কিন্তু আমি বাইরে থেকে ভালো করে ধুয়ে আনছি। এখন অল্প পানি থেকে ধুয়ে নিচ্ছি, ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এই যে দেখেন মাছগুলো অনেকগুলো মাছ আছে কিন্তু এখান থেকে কতগুলো বাছবো আর কতগুলো রান্না করবো। একটু মাছগুলো আমি রান্না করে নিচ্ছি। এই যে বানার জন্য কতগুলো নিচ্ছি আলাদা করে, কতগুলো রান্না করার জন্য নিচ্ছি। আর ওইখানে আমি মশলাগুলো নিয়ে গেছিলাম। এই যে কিন্তু বেশি আওয়াজ হচ্ছে ইনসাফটা খেলতে গিয়ে, ইনসাফ তারপরে বাই তারপরে ওরা সবাই খেলতে চায়, এই জন্য আওয়াজ করছে। এগুলো মূলত রান্না করতেছে অল্প করে, কারণ রান্না করা মাছ নাকি কেউ খাবে না, সবার জন্য বাজার খাবে, সেই জন্য সবাই বাজার করবো সবার জন্য। আব্বা কেন কল নিয়ে আসছো? ইনসাফ বেলদুর সে করতেছে ইনসাফ। বস বস। সময়ের কারণে কিন্তু উপর থেকে রান্না করে আনতে পারিনি, সেজন্য রান্না করতেছি। লাল মরিচ দিয়ে মজা হবে কিনা জানি না। যেগুলো রান্না করবো অল্প, আর এখানে আম্মু বলছে প্যাকেট দিকে 1 টাকা মাছ, আমার জন্য একটা দিছি, এরকম 1 পিস করে দিছি। এতগুলো খাওয়া যাবে না, ভাবি বলছে ভাবি 1 টাকা, তো আমরা 3 জনের জন্য রান্না করার জন্য মাছ একটা দিছি। তারপরে আর সবার জন্য বাজি করবো, ওরা নাকি বাজা খাবে সেজন্য তো কষাতে দিয়েছি আমি এগুলা। এগুলোতে একটু লবণ মরিচ মাখাই। লবণ এই যে এখন লবণ হলুদ আর মরিচ মাখাই নিচ্ছি মাছের মধ্যে, এগুলো মাখাই রেখে দেবো, তরকারিটা রান্না হলে তারপরে ভেজে নেব। আম্মু দেখো কি আম্মুর জন্য কি আনছো, এটা আম্মুর জন্য আনছো তুমি?
লাউটা আগে সুজিয়ে না রাখি। তরকারি হয়ে গেছে? হ্যাঁ। তরকারি কিন্তু হয়ে গেছে। এটা দিতে হবে। আমি কড়াই নেই ধোয়ার জন্য সবগুলো একটা 50 টাকা আছে আর একটা বড় টাকা আছে আর একটা সমস্ত টাকা আছে। মাছগুলো ভাজার জন্য ফ্রাই প্যানটা ফ্রাই প্যান বসে দিতে জি সবার জন্য এক পিস করে ভাজবো সেই জন্য এটা হচ্ছে আমার জন্য দাও, বিসমিল্লাহ। আমার ফুলি কিনা ফেলাই আমি সুন্দর করে ধুই আমার না ফুলি কিনা ফেলি আমারও হই দি গিয়া ফ্রিজে না রাখি আলো হতে না গরম ফ্রিজে রাখি এদিকে গুস্ত গুস্ত হন সাথে ফেলে না ফেলে ফেলে হরে তো দিত হ্যাঁ গরম গরম খাবার দিন আচ্ছা